বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বইছে ঝোড়ো হাওয়া। একদিকে রাজপথের লড়াকু কণ্ঠস্বর হাসনাত আবদুল্লাহ, অন্যদিকে সংসদ সদস্য রুমিন ফারহানা। সম্প্রতি এই দুই ব্যক্তিত্বকে ঘিরে এমন কিছু তথ্য সামনে আসছে যা রাজনৈতিক বিশ্লেষকদের কপালে ভাঁজ ফেলে দিয়েছে। পর্দার আড়ালে কি তবে নতুন কোনো সমীকরণের নীল নকশা আঁকা হচ্ছে? সম্প্রতি গুঞ্জন উঠেছে হাসনাত আবদুল্লার ক্রমবর্ধমান জনপ্রিয়তা এবং রাজনৈতিক প্রভাব রুখতে সক্রিয় হয়ে উঠেছে একটি বিশেষ মহল। পর্দার অন্তরালে তার সংসদীয় সদস্য পদ, এমপি পদ বাতিলের জন্য একটি গভীর ষড়যন্ত্র বা নীল নকশা চলছে বলে ধারণা করা হচ্ছে। আইনি মারপ্যাচের রাজনৈতিক মারপ্যাচে তাকে কোণঠাসা করার এই চেষ্টা সফল হবে কিনা তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। হাসনাত আবদুল্লাহ কি পারবেন এই দাবার চাল উল্টে দিতে? অন্যদিকে বিএনপির অন্যতম পরিচিত মুখ রুমিন ফারহানাকে নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। শোনা যাচ্ছে তিনি তার পুরনো রাজনৈতিক পরিচয় ছাপিয়ে এনসিপি নামক একটি রাজনৈতিক প্ল্যাটফর্মে যোগ দিতে পারেন। যদি এই তথ্য সত্যি হয় তবে তা হবে দেশের রাজনীতির জন্য এক বিশাল বমশেল। প্রশ্ন উঠছে, কেন এই দলবদল? এটি কি কোনো বৃহত্তর রাজনৈতিক কৌশলের অংশ নাকি সেফ গুঞ্জন? রাজনীতি আর দাবার বোর্ডের মধ্যে পার্থক্য এখন ঘুচে যাওয়ার পথে। গোয়েন্দা সূত্র এবং রাজনৈতিক অন্দরমহলের খবর অনুযায়ী হাসনাত আবদুল্লাহকে সরিয়ে দেওয়ার চেষ্টা কি কোনো নির্দিষ্ট গোষ্ঠীর আধিপত্য বিস্তারের কৌশল? রুমিন ফারহানার সম্ভাব্য দলবদল কি ভবিষ্যতে কোনো নতুন রাজনৈতিক মোর্চা গঠনের ইঙ্গিত দিচ্ছে? রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। দাবার বোর্ডের প্রতিটি চাল যেমন সতর্কভাবে দিতে হয়, বর্তমান সময়ের এই ঘটনা প্রবাহ ঠিক তেমনি ইঙ্গিত দিচ্ছে যে খুব শীঘ্রই বড় কোনো পরিবর্তন আসতে যাচ্ছে রাজনৈতিক মঞ্চে। গত কয়েকদিন ধরে হাসনাত আবদুল্লাহ এবং রুমিন ফারহানাকে নিয়ে যে ধূম্রজাল সৃষ্টি হয়েছিল তার পর্দা উঠতে শুরু করেছে। তথ্যকথিত এমপি পদ বাতিল আর দলবদল এই দুই প্রধান ইস্যুকে ঘিরে পর্দার আড়ালে আসলে কি ঘটছে তা নিয়ে এখন নতুন করে আলোচনার ঝড় উঠেছে। হাসনাত আবদুল্লাহর এমপি পদ স্রেফ গুজব নাকি রাজনৈতিক অপপ্রচার? সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া হাসনাত আবদুল্লাহর এমপি পদ বাতিলের খবরটি পুরোপুরি ভিত্তিহীন এবং গুজব বলে প্রমাণিত হয়েছে। বিশ্লেষকদের মতে সংসদ সদস্য হিসেবে হাসনাতের ক্রমবর্ধমান জনপ্রিয়তা এবং এলাকায় তার সংস্কারমূলক কার্যক্রমের গতি থমকে দিতেই একটি পক্ষ এই ভুয়া খবর ছড়িয়েছে। হাসনাত আবদুল্লাহ বর্তমানে তার সংসদীয় এলাকা কুমিল্লা ৪ দেবিদ্বার আসনে অত্যন্ত সক্রিয়। তার পদ বাতিলের কোনো আইনি বা সংসদীয় ভিত্তি নেই, বরং যিনি পূর্ণ শক্তিতে তার দায়িত্ব পালন করে যাচ্ছেন। এদিকে ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়ে শুরু হওয়া এনসিপি যোগদানের গুঞ্জনে নতুন মোড় এসেছে। রাজনৈতিক সূত্রগুলো বলছে রুমিন ফারহানা তার দীর্ঘদিনের রাজনৈতিক ঘরানা বিএনপিতেই পুনরায় পূর্ণ শক্তিতা সরে আসতে পারেন, যদিও মাঝে কিছু মান অভিমান বা কৌশলগত দূরত্বের গুঞ্জন ছিল। কিন্তু শেষ পর্যন্ত দলের হাইকমান্ডের সাথে তার সম্পর্কের উন্নয়ন ঘটার খবর পাওয়া যাচ্ছে। তিনি যদি আবারও বিএনপির ঝান্ডা হাতে রাজপথে সক্রিয় হন তবে তা বিরোধী শিবিরের রাজনীতিতে নতুন গতির সঞ্চার করবে। হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে অপপ্রচার আসলে তার রাজনৈতিক অবস্থানকে আরও সুসংহত করেছে। তিনি ফেসবুক লাইভ এবং সরাসরি কার্যক্রমের মাধ্যমে প্রমাণ করছেন যে তিনি মাঠেই আছেন। রুমিন ফারহানা বড় রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে রাজনীতির চাকা যে কোনো দিকে ঘুরিয়ে দিতে পারেন। তার বিএনপিতে ফেরার ইঙ্গিত এটিই প্রমাণ করে যে তিনি পুরনো জোটেই নিজের ভবিষ্যৎ দেখছেন। রাজনীতিতে গুজব যেমন ছড়ায় তেমনি তা দ্রুত মিয়েও যায়। হাসনাত আবদুল্লাহ এবং রুমিন ফারহানা উভয়ে তাদের নিজ নিজ অবস্থানে অনর্থে প্রমাণ করছেন যে পর্দার আড়ালের নীল নকশা সবসময় সফল হয় না।